আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এটা কিছুদিন আগের ভিডিও। ওই দিন আমরা সবাই মিলে হুট করে প্ল্যান করলাম যে আমরা মেট্রোতে করে পুরান ঢাকাতে যাব। ওইখানে আমাদের এক আন্টির বাসা। তো আমরা রেডি হয়ে নিলাম, ভাবলাম একটা ভিডিও করি। এদিকে আমরা রেডি হয়ে আম্মু আর বাবির জন্য ওয়েট করতেছিলাম। মেহেদি এদিকে আবার আয়নাতে একটু চুলের স্টাইল করে নিল। তো এই যে আমরা বের হয়ে গেছি। আমরা ভাবলাম যে উত্তরা থেকে দিয়াবাড়ি মেট্রো স্টেশনে গাড়ি দিয়ে না গিয়ে রিক্সা দিয়ে যাই, রিক্সা দিয়ে গেলে ভালো লাগবে। তো আমরা রিক্সা দিয়ে ওই দিন গেছি। এখান থেকে লিফটের সামনে আবার আমি একটু ভাবলাম যে দুইজনের ভিডিও করি। আমাদের ফ্ল্যাট ফার্স্ট ফ্লোরে হয়, আমাদের লিফটে ওঠানামা করার প্রয়োজন হয় না। আমরা বাইরে বের হয়ে গেছি। এখন রিক্সা ঠিক করে মেট্রো স্টেশনের দিকে রওনা দিব। উত্তরা থেকে দিয়াবাড়ি মেট্রো স্টেশনে 5 থেকে 10 মিনিটের মতো সময় লাগে। আমরা রিক্সাতে উঠে গেছি। আমরা এখন দিয়াবাড়ি মেট্রো স্টেশনের দিকে যাচ্ছি। ওই দিন আবহাওয়াটা মোটামুটি অনেক সুন্দর ছিল। আমরা বিকেলের দিকে বের হয়েছিলাম। তো আমাদের পৌঁছাইতে অলমোস্ট সন্ধ্যায় হয়ে গিয়েছিল। তো আমরা একটু আশেপাশের ভিডিও নিতেছিলাম, যেটা আবহাওয়াটা অনেক সুন্দর। আমরা স্টেশনে এসে গেছি। এখন আমরা টিকিট কেটে মেট্রোতে উঠব, কিন্তু ওই দিন এত ভিড় ছিল যে টিকিট কাটার সময়টা আমরা ভিডিও করতে পারি নাই। আমরা মেট্রোতে উঠে গেছি। এটা হচ্ছে 100 বিল্ডিং দিয়াবাড়িতে। মানে এখানে 100টা বিল্ডিং আছে, সেম ডিজাইন, সেম কালার, দেখতে ভালো লাগছিল। সো আমি এটা ক্যাপচার করে নিলাম। আমার অনেক ভালো লাগছিল, কারণ আমার মেট্রোতে এই ফার্স্ট টাইম। মেনলি ওই দিন আমার জন্যই, আমাকে ঘোরানোর জন্যই মেট্রোতে করে পুরান ঢাকাতে গেছি আমরা। তো এই যে আমরা দুইজন একটু ভিডিও করে নিলাম, একটু শাই ফিল করে। এটা হচ্ছে আরেকটা স্টেশন, আমার ঠিক নামটা মনে নাই এটা কোন স্টেশন ছিল, যেখানে নর্মালি গাড়িতে পুরান ঢাকা যাইতে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে। সেখানে মেট্রোতে মাত্র 30 মিনিট, বাইরে থেকে একটু বেশি, বাইরে থেকে একটু কম সময়ের মধ্যে আমরা পৌঁছায় গেছিলাম। আমরা হচ্ছে ঢাকা ভার্সিটিতে নামছিলাম। আমার অনেক ভালো লাগছে ফার্স্ট টাইম মেট্রোতে। আমি এর আগে ওঠা হয় নাই, ওরকম সিচুয়েশন হয় নাই। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাইকে টাটা, আল্লাহ হাফেজ।